হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমডিকে ব্লগ। আজকে আমরা চলে এসেছি টেগো থিয়েটারে। এটা হলো চণ্ডীগড়ের টেগো থিয়েটার। চলুন থিয়েটারের বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। থিয়েটারের বাইরের পার্কিং জোন বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো বাইরের রোমিংয়ের জায়গা। বলতেই হবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড আছে। এই দেখুন। হ্যালো, এবার চলুন থিয়েটারের মেন অডিটোরিয়ামের দিকে যাওয়া যাক। এটা হলো মেন অডিটোরিয়াম জোন। আজকের ইভিনিংয়ে কী প্রোগ্রাম আছে তার কর্মসূচি এখানে আগেই লেখা আছে। আজকে রয়েছে ভিকারিনী, প্রথম কবিতা, শ্যামা আর কাবুলিওয়ালা। আজকের বিকেলের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে কালীবাড়ি চণ্ডীগড়ের তরফ থেকে 25শে বৈশাখ উপলক্ষে। কলকাতা থেকে বাইরে এত দূরে একটা অডিটোরিয়ামের নাম টেগোর অডিটোরিয়াম, আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় মূর্তি, এত সুন্দরভাবে মেনটেন করা একটা অডিটোরিয়াম দেখে খুব ভালো লাগছিল। চলুন এবার ভেতরটা ঘুরিয়ে দেখানো যাক। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আজকের ইভিনিংয়ের প্রোগ্রাম। চলুন প্রত্যেকটা প্রোগ্রামের ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ছিল প্রদীপ প্রজ্বলন, তারপরে প্রথম উপস্থাপনায় ছিল ভিকারিনী। ভিকারিনী নাটকটি উপস্থাপনা করা হয়েছিল হিন্দিতে। তারপরে ছিল কাবুলিওয়ালা, এবং এর পরের প্রোগ্রামটা একটু অদ্ভুত ছিল, যেখানে নাচ, গান, কবিতা এবং লাইভ পোর্ট্রেট আঁকা একসাথে একই স্টেজে পারফর্ম করা হয়েছিল। দেখুন লাইভ 14 মিনিটের মধ্যে কি দারুণ পোর্ট্রেটটা অন স্টেজ আঁকা হয়েছিল। ইনি হলেন শিল্পী। আর সর্বশেষ প্রোগ্রাম পারফর্ম করা হয়েছিল শ্যামার একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আমরা শীঘ্রই আপলোড করতে চলেছি। সব মিলিয়ে ছিল একটা জমজমাট কালচারাল ইভিনিং। আর লাস্টে বেরোনোর সময় প্রোভাইড করা হয়েছিল কমপ্লিমেন্টারি ফুড। তাতে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি পনির সাথে মিষ্টি। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।